নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে বড়দিনের এই শুভ দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন, একটি অন্য রকমের পরিমণ্ডলে আমরা করছি। এটা যে কেবলমাত্র এবছরই এরকমভাবে হচ্ছে তা কিন্তু নয়, এটা প্রতি বছরই নিয়মিতভাবে আমি বা আমার পরিবার এবং সঙ্গের লোকজন আমরা কিন্তু বড়দিন পালন করি। আমাদের চিন্তা ভাবনা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে মাথায় রেখে সর্বধর্ম সমন্বয়ের এক প্রচেষ্টার অঙ্গ হিসাবে আমরা এইভাবে পালন করি। আজকে আমরা জানি গতকাল রাত্রে সারা বিশ্ব জুড়ে বড়দিন উদযাপন শুরু হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে শীতের আমেজ এসে গিয়েছে বা বিভিন্ন জায়গায় শৈত্য প্রবাহও শুরু হয়ে গিয়েছে, বড়দিনকে কেন্দ্র করে উৎসবে মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। বড়দিনের সময়ে আমরা যেভাবে পারছি, ধরুন কলকাতায় পার্ক স্ট্রিটে এবং তার সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলোতে এই সময় এক বিশেষভাবে পালনের প্রতি বছরের রেওয়াজ রয়েছে। এবছরও তার কোনো অন্যথা হয়নি। কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে আজকের এই পর্বে আমরা বড়দিনকে কেন্দ্র করে যে ব্যবসাগুলো ফুলে ফেঁপে ওঠে সেই দিকে একবার আমরা তাকিয়ে দেখছি। বড়দিনকে কেন্দ্র করে এই মুহূর্তে যে বিজনেস এই কদিনে, অর্থাৎ ধরুন যার শুরু মোটামুটি ডিসেম্বরের মধ্যবর্তী সময় থেকে হয়েছে, আজকে তো একটা তুঙ্গে পৌঁছেছে এবং আগামী বেশ কয়েকদিন আমরা ধরে নিই এই এক মাস কাল, প্রায় জানুয়ারির 15 তারিখ অবধি, অর্থাৎ নতুন বছর পর্যন্ত এই ধরনের ব্যবসাগুলো কিন্তু চলতে থাকে। আমরা তার উৎসবের অঙ্গ হিসাবে এই ব্যবসা বা বিভিন্ন পরিষেবার কিন্তু আমরা এই সময় সুযোগ সুবিধা নিয়ে থাকি। এই সময়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি কিন্তু বেড়ে যায়। এছাড়া বিভিন্ন রকম সার্ভিসেস এই সময় কিন্তু বাড়ে। যেমন ধরুন খাদ্যের ব্যবসা এই সময় একটা তুঙ্গে ওঠে। কেক, পেস্ট্রি, প্যাটিস, এগুলো তো আমরা জানি বড়দিনকে কেন্দ্র করে এর অন্যথা হয় না, বরং আরও 3 গুণ গতিতে এটা বাড়তে থাকে। এবং ধরুন কি কি ধরনের প্রোডাক্ট এই সময় বিক্রি হয়, সেটা হলো গিফট বাস্কেট, কস্টিউম জুয়েলারি, অর্থাৎ এই সময় শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের নয়, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এই সময় কিন্তু নতুন বছরকে কেন্দ্র করে জিনিসপত্র দেওয়া নেওয়া, আদান প্রদানের একটা কার্যকলাপ কিন্তু চলতে থাকে। এছাড়া গয়নার ব্যবসা কিন্তু এই সময়ে বেড়েছে বিগত বেশ কয়েক বছরের বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান বলছে। এর পাশাপাশি ধরুন বিভিন্ন সার্ভিসেস
যেমন বড়দিন বা নতুন বছরকে কেন্দ্র করে হোটেলে যাওয়া, খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্রিসমাস ইভের পার্টি, নিউ ইয়ার্স ইভকে মাথায় রেখে বিভিন্ন পার্টি কিন্তু চলতে থাকে এবং এগুলোর মাধ্যমেও রোজগারের রাস্তা খুলে যায় বিভিন্ন সংস্থার কাছে। এমনকি ব্যক্তিগতভাবেও বিভিন্ন মানুষেরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোজগার করে থাকেন। এছাড়া এই সময়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতাকেও কিন্তু মানুষ বিক্রি করেন। এটা এক ধরনের মানে নতুন ব্যবস্থা বা নতুন চিন্তা ভাবনা। যেমন ধরুন এই সময়ে অর্থাৎ ওই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15-র মধ্যে রান্না শেখানোর ক্লাস, স্পেশালি বেকারি আইটেমের ক্লাসের কিন্তু খুব ডিমান্ড হয়। ইনফ্যাক্ট এটা মোটামুটি নভেম্বরের মিডল থেকেই এইগুলো আস্তে আস্তে শুরু হতে থাকে, কিন্তু পিক আপটা নেয় কিন্তু এই ডিসেম্বরের এই সময়টায় এসে। এছাড়া আমরা নতুন বছর আসছে বা ক্রিসমাস আসছে, কার্ড আমরা প্রিয়জনদের কাছে বিভিন্ন রকমের ডিজাইনার কার্ড পাঠাই। এর সঙ্গে ডিজিটাল এজে অর্থাৎ ডিজিটাল যুগে ডিজিটাল কার্ডের ব্যবসাও কিন্তু বেড়েছে। এছাড়া যেগুলো বেড়েছে সেটা হলো যে সামাজিক মাধ্যমের সাহায্যেও কিন্তু এক ধরনের বিজনেস চলছে। অর্থাৎ ধরুন আপনি ততটা ইন্টারনেট রিলেটেড সার্ভিসগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবে অতটা সরগর নন, সেই পরিষেবাগুলো দেওয়ার জন্যও কিন্তু একদল মানুষ ইতিমধ্যে এই সময় রোজগারের রাস্তা খুলে ফেলেন। আমার নিজের এক বন্ধু আছেন, গতকাল সে আমাকে ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন রকমের তার তৈরি করা ডিজাইন, এমনকি দুটো জিনিস এমন পাঠালো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়েও সে করেছে। সে বেসিক্যালি ডিজাইনার, কিন্তু তার সঙ্গে আরও অনেক কাজ করে এবং তাকে এই সময় কিন্তু মানে কোনো মেসেজ করলে সে কিন্তু রিপ্লাই দেওয়ার মতো অবস্থায়ও থাকে না। সব থেকে বড় কথা হচ্ছে এই সময়ে মোট 16 থেকে 17 রকমের ব্যবসা কিন্তু আমরা দেখতে পাই। যেমন ক্যাটারিং সার্ভিসেস, নতুন বছর উপলক্ষে পিকনিক একটা মানে ভয়ঙ্কর মাত্রা নেয়। আমরা সবাই কম বেশি বিভিন্ন জায়গায় সময়ের পরিস্থিতি অনুযায়ী আমরা পিকনিকে অংশগ্রহণ করি। ক্রিসমাস ট্রি তৈরির জন্য কিন্তু বিভিন্ন সংস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেও এই যে একটা খুব সুন্দরভাবে বড়দিন উদযাপনের যে ডেকোরেশন দেখছেন, এটাও কিন্তু কোনো না কোনো ব্যবসার অন্তর্ভুক্ত। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এই সময় কিন্তু নিঃশ্বাস ফেলার সময় পায় না। একইভাবে বেবি সিটিং সার্ভিসেস, শপিং সার্ভিসেস, এমনকি ফটোগ্রাফি বিজনেসও একটা নতুন মাত্রায় পৌঁছে যায় এই 1-2 মাস ধরে। এছাড়া ক্রিসমাসকে কেন্দ্র করে, নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন রকম ডেকোরেশন, তারও কিন্তু ব্যবসা এই সময় জমে ওঠে। এর পাশাপাশি আমি আগেও বলেছি কুকিং ক্লাসের ব্যবসা, গিফট পার্সোনালাইজেশন সার্ভিসেস। ধরুন আপনি পার্সোনালি কিছু গিফট তৈরি করাচ্ছেন এবং সেগুলো তৈরি করে দেওয়া এবং যাদের পাঠাবেন তাদের একেবারে দরজায় পৌঁছে দেওয়ার কাজটাও কিন্তু একদল মানুষ এই সময় করে। এছাড়া পার্টি এন্টারটেইনার, বিভিন্ন পার্টি যে অর্গানাইজড হয়
সেখানে বহু মানুষ, ছেলে এবং মেয়েরা এনগেজ থাকেন, যারা পার্টিতে আসা লোকদেরকে এন্টারটেন করেন বিভিন্নভাবে। কেউ নাচছেন তো কেউ গাইছেন, কেউ বিভিন্ন রকমের রূপ নিয়ে, অর্থাৎ আমরা যাদের বহুরূপী বলি সেরকমভাবে সেজে প্রেজেন্ট করছেন কোনো মিউজিকের সঙ্গে, গানের সঙ্গে নিজেদেরকে। এছাড়া ক্রিসমাসের একটা বড় অঙ্গ হচ্ছে লাইটের ডেকোরেশন, লাইটিং বিজনেস। দেখছেন আমার পেছন দিকে একটা লাইট, মাল্টি কালার্ড লাইট কিন্তু ঘুরছে। এটাও একটা অদ্ভুত, মানে এই ব্যবসারও একটা অদ্ভুত ডিম্যান্ড কিন্তু এই মুহূর্তে এসেছে। এছাড়া এসছে কার্ডের ব্যবসা। আমি যেটা আগেও বলেছি, আমরা আগে দেখতাম যে প্রিন্টেড কার্ডের ব্যবসা, প্রিন্টেড কার্ডের সঙ্গে এখন ই কার্ডের ব্যবসা কিন্তু বহুল পরিমাণে বাড়ছে। আরেকটা সেগমেন্টের ব্যবসা এই সময় খুব বাড়ে, সেটা হলো মেকআপ আর্টিস্টদের ব্যবসা। আপনি পার্টিতে যাবেন, চলে গেলেন কোনো বড় পার্লার কিংবা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, তার কাছ থেকে আপনি সাজগোজ করে সেই পার্টিটা অ্যাটেন্ড করছেন। গিফট বাস্কেট সেলিং, লজেন্স, চকলেট, বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি। আমি গতকাল ধর্মতলা চত্বরে দেখছিলাম এই ব্যবসাকে কেন্দ্র করে, এই সমস্ত জিনিসটাকে কেন্দ্র করে একটা অদ্ভুত ব্যবসা জমে উঠেছে। সেটা হলো, আমরা জানি খুব বড় বড় প্যাকেট বা ছোট ছোট প্যাকেটের মধ্যে ডায়েরি, পেন, কিরিং দিয়ে একটা সেট তৈরি করা। এগুলো যে এমন খুব দামও তাও কিন্তু নয়। আপনি মোটামুটি, আমিও দেখলাম দরদাম করে, 700 থেকে 1200 টাকার মধ্যে ভালো রকমের এ ধরনের গিফট আইটেম আপনি কিন্তু পাবেন। ক্রিসমাসকে উপলক্ষ করে আবার এই ধরনের যত ব্যবসা করলাম, তার জন্য আবার ওয়ার্কশপ একদল মানুষ করে রোজগার করছেন। এছাড়া শীতকালের বিভিন্ন বস্ত্র সামগ্রী, অর্থাৎ সোয়েটার, জ্যাকেট, এর ব্যবসা এই সময় কিন্তু মারাত্মকভাবে জমে ওঠে। আপনি পার্ক স্ট্রিটের মতো জায়গায় ঘুরবেন, চায়না টাউনের মতো জায়গায় ঘুরবেন, গায়ে একটা ভালো জ্যাকেট থাকবে না। অর্থাৎ বিজনেস বাতে সোমনাথের সাথে এই উৎসবের মরশুমের ব্যবসার দিকগুলো ক্রিসমাস এবং নতুন বছরকে কেন্দ্র করে যে জমে ওঠে কিভাবে, কি তার রাস্তা আছে, সেই দিকগুলো তুলে ধরলো। চাইলে আপনিও কিন্তু এখন করতে পারেন, এখনো সময় আছে। এখনো জানুয়ারির 15 অবধি ন্যূনতমভাবে এই ব্যবসাগুলো চলবে। ভালো থাকবেন, উৎসবের মরশুমকে ভালোভাবে উপভোগ করুন। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।